আমার ভালোবাসার বন্ধুরা, আমার নাম তানিশা, আমার বয়স ৩৬ বছর। স্বামী বিদেশ গেছে ৬ মাস, আমি আর ছেলে মেয়ে বাড়িতে থাকি। মেয়ের বয়স ১২ বছর আর ছেলের বয়স ১৪ বছর। স্বামী আমাদের সাথে প্রতিদিন কথা বলে, আমি স্বামীকে বলি আর কত, আপনি এইবার বাড়িতে চলিয়া আসেন, আমি আর থাকতে পারতাছি না। স্বামী আমাকে বললেন, আর কইটা দিন ধৈর্য ধরো, আরও কিছু টাকা কামায়া লই। এইবার বাড়িতে আইসা আর বিদেশে যামু না, বাড়িতেই কিছু একটা করব। স্বামী আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমিও অনেক ভালোবাসি স্বামীকে। এইসব কথাই কি আমার অঙ্গের জ্বালা মিটে? বন্ধুরা, আমার নিজের ১৪ বছরের ছেলেরে দিয়া কাজ করায়ে কিভাবে সুখ পাইলাম তাই বলবো আপনাকে। যদিও এইসব ঘটনা কারো কাছে বলা যায় না, তবুও আপনার কাছে শেয়ার করব। বন্ধুরা, কে কে আমার এই নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব কর নাই, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটি পুরাটা দেখার অনুরোধ রইল। আমি দেখাত মোটামুটি অনেক ভালোই, তাই তো আমি বাহিরে গেলে পাড়ার সব ছেলে কি বুড়ো সবেরই নজর আমার দিকে থাকে। আমি ওইসব কোনো দিনও ভাবি নাই। ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পর আমি নিজের কাজ নিজেই করতাম। সেই দিন আমি মোবাইলে কিছু একটা দেখতে থাকি, তখন মা ছেলের ওইসব ভিডিও একটি ওপেন হয়ে যায়, আর আমার চুলকানি উঠার পরে আর স্কুল ছুটি দিবার সময় হইয়া গেছে। আমি তাড়াহুড়া করে মোবাইল বন্ধ না করে নিজের কাজ নিজেই করবার চলিয়া যায়। ছেলে স্কুল থেকে আইসা মোবাইলে ওইসব দেখতে থাকে। আর আমাকে থেকে চোখ বন্ধ করে আমি কিছু একটা করতাছি, তাই আমাকে বলল, দেও মা, আমি করে দেয়। এই পরিস্থিতিতে আমি কি করব, কি বলবো, কিছুই ভাবতেই পারি নাই। আমার লজ্জা কতটুক লাগছে তা জানি না, কিন্তু আমার উত্তেজনা চরম পর্যায়ে চলে গেছে। তাই আমি শুধু এইটুকুই বললাম, তুই কি পারবি, তুই কি জানিস কিভাবে কি করতে হয়? সে বলে, আমি জানি, সব দেখেছি। আমি মনে মনে বললাম, তুই তো জানিস না বাপ, আমি কত দিন ধরে পাইনি আর কত সময় লাগে আমার। জানি তুই পারবি না, তবুও আমি না করলাম না। তাহলে লাগিয়ে দে বাপ, আর দের করিস না, তোর মার জ্বালা তুই মিটা। তারপর যেইটা হলো সেইটা তো আপনি বুঝেনি। ২-১ নিমিত পরই তার হয়ে গেছে। আমি বললাম, বাপ, তোরটা বাহির হইয়া গেছে, এখন একটা কাজ কর, ওখানে তোর হাত ঢুকিয়ে দে। বলার পর সে এইভাবেই আদর ও সুখ দেয় আর বহুত সময়। সেই দিন থেকে আমরা যখনই সুযোগ সুবিধা পাই তখনই লাগিয়ে দেয়। একদিন আমরা কাজ করার সময় বোন দেখে ফেলে, তাই বোনকেও করলাম। বন্ধুরা, বোনের গল্পটি পরের ভিডিওতে বলবো, তাই তোমরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।